মুমিনারা যদি ক্ষমতায় যায় আমার আল্লাহ কি বলেন শোনেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় চারখান কাজ করবে। চিল্লায় এখন কয়খান? চারখান। প্রথম কাজ, মোমেন সরকার যদি মোমেন হয়, সরকার যদি কি হয়, আরো জোরে কোন কি হয়, ইমানদার সরকার যদি হয়, তার প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করবে। কে বলছেন এই কথা? জোরে কোন কে বলছেন? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের জন্য কাউকে অনুরোধ করা হবে না, বাবা নামাজ পড়েন আল্লাহর রাসূল, না, গভর্নমেন্ট অর্ডার দিবে বেলা ১টার সময় বঙ্গভবন বন্ধ, ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট, কলেজ, হাই স্কুল, মাঠ ময়দান, দোকানপাট সব বন্ধ করে দাও বেলা ১টা। জোহরের আজান হবে, জোহরের আজান হবে, সব মসজিদে চলে যাও বা জামাত নামাজ আদায় করো। সৌদি আরবে গিয়া দেখেন নামাজের আজান যখন হয় লক্ষ লক্ষ টাকা বিক্রি হচ্ছিল, আজান হয়ে গেল দোকানে শাটার নামায় দিল অথবা একটা কাপড় দিয়া সব ঢাকা দিয়া সব নামাজে চলে গেল। দেখছেন কিনা? আমি কি বানায় বললাম না? ঠিক বলছি? আল্লাহ যে এক একটা দেশে বরকত দান করেন, খামাখা দেন না। এই বরকত পাওয়ার জন্য যোগ্যতা থাকা লাগে, আল্লাহর নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ বরকত দান করেন। আমি মালয়েশিয়া সফর করেছি গত রমজানে। মালয়েশিয়ায় রমজানের শেষ সপ্তাহে আমার মাহফিল ছিল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে প্রোগ্রাম ছিল। ঈদের নামাজ ওখানে পড়লাম। দেখলাম প্রত্যেক মসজিদে ফজরের নামাজে ভরে যায়, অফিসার আসে, যুবক আসে, বুড়ো আসে, মেয়ে লোক আসে, এসে নামাজ পড়তেছে বা জামাত নামাজ পড়ছে। নামাজের পরে মাসনুন দোয়াগুলি পড়তেছে, তারপরে অনেকক্ষণ বসে থেকে দোয়া পড়ে তারপরে মোনাজাত করে সব বেরিয়ে যাচ্ছে। আমি আমার বক্তৃতা বললাম, মালয়েশিয়ার লোকেরা যতদিন এইভাবে জামাতবন্দি হয়ে নামাজ পড়তে থাকবে আল্লাহ তত বরকত দুই হাতে ঢালতেই থাকবেন। সুবহানাল্লাহ। এখন মালয়েশিয়া হচ্ছে পৃথিবীর কাউন্টেবল স্টেট।